বর্তমান সময়ে আইকিউ নিউ সিরিজের ফোনগুলো মিড বাজেট সেগমেন্টে অনেক বেশি জনপ্রিয়। আর এবার আইকিউ মার্কেটে নিয়ে এসেছে আইকিউ নিউ 10। বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই চলে আসবে এই ফোনটা। তো এবারে এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে, বাংলাদেশের মার্কেটে আসলে দাম কত কী হতে পারে, কোথা থেকে কিনতে পারবেন, পাশাপাশি এই ফোনটার ফুল ডিটেলস ভালো খারাপ সব দিক নিয়ে কথা বলবো আজকের মূল ভিডিওতে। সো অবশ্যই আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে আইকিউ নিউ 9 সিরিজের মতোই এই ফোনটার একটা ভেরিয়েন্টে দুইটা কালারের কম্বিনেশন থাকছে এবং যেটা দেখতে খুবই জোস। সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডের ডিজাইন কিছুটা কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। ফোনটার ক্যামেরা বাম্প অনেকটা আইকিউ নিউ 9 সিরিজের মতোই রাখা হয়েছে এবং ফোনটার থিকনেসও বেশ কম। এবং ওভারঅল যদি বলি তাহলে লুক, ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি জোস মনে হয়েছে। ফোনটা IP68 সাপোর্টেড, 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের 80/144 রিফ্রেশ ওএলইডি প্যানেল পাবেন এই ফোনটাতে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা যথেষ্ট ফাস্ট। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিটস, তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। এবং এর ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস। স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে 85% উপরে, তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। এবং এখানে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন যেহেতু 144 হার্জের সাথে ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এবার পারফরমেন্স সেক্টর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে, যেটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি জোস। এখানে আপনি সব ধরনের গেমিং পাশাপাশি সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন। 20 লাখের উপরে এর এন্ট্রি স্কোর দাঁড়িয়েছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন একদম হাই সেটিংসে। ফোনটাতে পেয়ে যাবেন আপনি LPDDR5 র্যাম এবং UFS 4.1 স্টোরেজ, যেটা আপনাকে এর স্মুথনেস আরও বেশি বুস্ট করবে। তো ওভারঅল আমার কাছে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি জোস মনে হয়েছে। এবং ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন এবং পাচ্ছেন অরিজিন ওএস। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এই ফোনটাতে। এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4Kতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। ব্যাকসাইডের ক্যামেরায় ওআইএসের সাপোর্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার আমরা এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি। 6100 mAh এর বড়সড় ব্যাটারি, সাথে পাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে। এবার দামটা শুনুন। এই ফোনটার 12256 GB 2299 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় 37,800 টাকা। তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা প্রথম আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন হবে প্রায় 50,000 টাকার আশেপাশে। তবে অবশ্যই আস্তে আস্তে এই ফোনটার দাম কমবে এবং কমে অনেকটা 45 অথবা 42,000 টাকার মধ্যে চলে আসবে 1 থেকে 2 মাসের মধ্যে। তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোস মনে হয়েছে এবং মিড বাজেট সেগমেন্টে এবারের এই ফোনটাও মার্কেট কাঁপাবে বলে মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।